আজকাল আমরা সবাই বড্ড অশান্ত। এই অশান্ত বোধটা আবার সবসময় খারাপ না। এটা পরিবর্তনের চালিকা শক্তিও হতে পারে। লক্ষ লক্ষ মানুষ এই একই অনুভূতি নিয়ে লড়াই করছে, আর এটা থেকে কিন্তু বেরিয়ে আসাও সম্ভব। শুধু নিজের ওপর ভরসা রাখতে হবে। নিজের মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় শক্তি। মনের ভেতরে যতটা শান্তি, বাইরের জগৎ ততটাই সুন্দর। মন শান্ত রাখলে চারপাশে সবকিছুই ভালো লাগে। তাতে করে কোনো উঠবেই তোমাকে বিরক্ত করতে পারবে না। অতীতের জন্য অনুশোচনা না করে বর্তমান থেকে বেছে নেওয়ার মধ্যেই মনের শান্তিটা আছে। এখনকার মুহূর্তটা উপভোগ করো, শান্তি আপনা আপনি চলে আসবে। মনকে প্রশান্ত রাখা মানে জীবনের সমস্ত বাধা অতিক্রম করে যাওয়া। শান্ত মন নিয়ে কোনো সমস্যাই বড় মনে হয় না। খারাপ চিন্তা ছেড়ে দাও, মন আপনা আপনি হালকা হয়ে যাবে। আসলে সত্যিকারের শান্তি তো আসে ভেতর থেকেই। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানসিক চাপ দূর হয়ে যাবে। বাইরে খুঁজতে হবে না, শান্তি তো নিজের মধ্যেই রয়েছে। জানো তো, আমার এক পরম প্রিয় গুরুমা আছেন, যিনি বলেন আমাদের মনের ভেতরেই ঈশ্বরের বাস। এই কথাটি খুব গভীর ও খুব সুন্দর। তিনি বলেন মনটা যেন একটা ছোট্ট মন্দির। বাইরে যতই আমরা মূর্তি করি, ধূপ জ্বালি, আসল পূজা তো হয় মনের ভেতরেই। যখন মনে শান্তি থাকে, করুণা থাকে, ভালোবাসা থাকে, তখনই সেখানে ঈশ্বর বিরাজ করেন। আর যখনই মনে অহংকার, রাগ, লোভ এসে ভিড় করে, তখন সেই মন্দিরটা অন্ধকার হয়ে যায়। ঈশ্বর তখনও আছেন, কিন্তু আমরাই তাকে দেখতে পাই না। তাই সবচেয়ে বড় সাধনা হলো মনকে পরিষ্কার রাখা। একটু দয়া, একটু ক্ষমা, একটু কৃতজ্ঞতা, একটু ভালোবাসা, এগুলোই যেন ধূপের ছোঁয়া, যা মনের ভেতরে ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তোমার মনও যেন সবসময় এমনই আলোয় ভরা থাকে। আজও আমার কাজের অবসরে তোমাদের সাথে গল্পে গল্পে বানিয়ে নিলাম এই রেসিপি। মা আজকে বায়না করেছিল আমার কাছে এই রেসিপির, তো ভাবলাম একবার চেষ্টা করে দেখি। মা তো খেয়ে বলল যে ভালোই হয়েছে বেশ। তোমাদেরও কীরকম লাগলো জানিও। খুব চেনা একটি রেসিপি, তাই না? তো নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, কেমন?